ডাকাত অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে, দেখতে থাকুন। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হওয়ার পরে দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন হবে। এই জন্যই মাননীয় নরেন্দ্র মোদীজি বলে গেছিলেন যে এখানে জঙ্গল রাজ নয়, মহাজঙ্গল রাজ আছে। তা মহাজঙ্গল রাজকে পরিষ্কার করতে গেলে এই ধরনের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। আপনারা এটা ভোটের আগেও বলছিলেন, প্রথম এই যে ক্ষমতায় এসে পুলিশকে কি ফ্রি হ্যান্ড দেবেন আপনারা? আপনাকে কোনো কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দেব না। নতুন সরকার তৈরি হবে, ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল, কেন্দ্রীয় নেতৃত্ব যাকে দায়িত্ব দেবেন তারা যথাযথ ব্যবস্থা নেবেন। আপনার এই কালকে কি হবে, পরশু কি হবে, তার পরের দিন কি হবে, এই সব কাল্পনিক প্রশ্নের উত্তর আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ইন্টারেস্টেড হব। এরা হিন্দি মে বলি। তৃণমূল কংগ্রেস 2008 সাল থেকে আপনি জঙ্গলমহলের দায়িত্বে ছিলেন, কি স্ট্র্যাটেজি, কিভাবে আগে থেকে আমরা? 98 সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরে তৃণমূল কংগ্রেস এন্টার জঙ্গলমহল রিজিম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর অবিভক্ত ইনক্লুডিং ঝাড়গ্রাম, পুরুলিয়াতে ছিল না। সেই কারণে 2009 সালে যখন তৃণমূল 19, তার জোটসঙ্গী কংগ্রেস 6, তার জোটসঙ্গী এসইউসিআই একটা সিট পায়, সেদিনও কিন্তু পশ্চিম মেদিনীপুর ইন্দ্রজিৎ গুপ্ত, ঝাড়গ্রাম থেকে ডাক্তার পুলিন বাসকে, পুরুলিয়া থেকে আমাদের নরহরি মাহাতো, বাঁকুড়া থেকে বাসুদেব আচার্যা, এরা জিতেছিলেন। তারপরে কার হাত ধরে জঙ্গলমহলে তৃণমূল প্রবেশ করেছে ইতিহাস তার সাক্ষী। আমি কেন নিজে যারে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সয় হয়। একইভাবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের করণদিঘি, ইটার ছাড়া কোথাও তৃণমূল কংগ্রেস নামক বস্তু ছিল না। না, আমি ওইদিকে আমি বলছি না। ওখানে 2014 লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীরা থার্ড হয়েছিল। মোহাম্মদ আলী, ইদ্রিস আলী, ইন্দ্রনীল সেন, মোয়াজ্জেম হোসেন, সৌমিত্র রায়রা। কার হাত ধরে ওখানে 2019 লোকসভা ভোটে তৃণমূল 51% ভোট পেয়েছিল, এটা সবাই জানে। অতএব ইতিহাস আর তথ্য পরিষ্কার বলে দিয়েছে, উনি যদি নিজের দমে ঠিকানায় ভর্তি হয়ে গেছে, এরাই আমাদের আসল শক্তি, আসল সম্পদ। কারণ আপনারা যদি আমাকে সঙ্গ না দিতেন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, এত প্রতিকূলতা, এত বিরোধ, এত সমস্যা, এত অর্থনৈতিক ভাবে আমাদের বিরুদ্ধে এখানকার যে প্রার্থী প্রায় 5 কোটি টাকা খরচ করেছে, আমাদেরকে নিশ্চয়ই কিছু খরচা করতে হয়েছে, কিন্তু সেই তুলনায় অত্যন্ত কম বা নগণ্য। তো মানুষের ভালোবাসা, মানুষ হচ্ছে গণতান্ত্রিকভাবে যে কোনো নির্বাচনে তারাই হচ্ছে আসল শক্তি, তারাই হচ্ছে রাজ্যে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, কোথায় কে বিধায়ক হবে, কে হবে না, কোথায় কে গ্রাম পঞ্চায়েতের মেজরিটি কোন দল পাবে, কে প্রধান হবে, কোন ব্লকে কে পঞ্চায়েত সমিতি দখল করবে, জেলা পরিষদে কে দখল করবে, সবটাই কিন্তু আম পাবলিক, সাধারণ মানুষের
হাতে ক্ষমতা। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলছি, আজকে যে দলটা প্রাক্তন হয়ে গেল, যে মুখ্যমন্ত্রী 1984 সালে মাত্র 32 বছর বয়সে একজন প্রখ্যাত আইনজীবী, ব্যারিস্টার, সিপিএম এর জবরদস্ত সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিল। সেই হারানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়েছিল একটাই কারণে, তখন তার 5-7 বছর আগে 1977 সালে বাংলার আরেকজন বিখ্যাত আইনজীবী, লন্ডনে পড়াশোনা করা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি এবং তেনার স্ত্রী মায়া রায়, তিনিও ব্যারিস্টার ছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ও ব্যারিস্টার ছিলেন। 1972 থেকে 77 সাল সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। একটা ন্যাশনাল দল, আমাদের ভাবতে খারাপ লাগে যে এই পশ্চিম বাংলায় অনেক উত্থান পতনের মধ্যে প্রথমে 30 বছর কংগ্রেস দল বাংলার শাসন করেছিল। সেই অতুল্য ঘোষ থেকে শুরু করে, অজয় মুখার্জি থেকে শুরু করে, ডক্টর বিধান রায়ের 14 বছরের মুখ্যমন্ত্রিত্বর আমল এবং লাস্ট 5 বছর সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা। এই বাংলার মানুষ সেদিন সিদ্ধার্থ শঙ্কর রায়কে ভুল বুঝেছিল, কংগ্রেস নেতৃত্বকে ভুল বুঝেছিল। তাই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও 1977 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে বাংলার মানুষ না, গোটা ভারতবর্ষের মানুষ সেদিন ইন্দিরা গান্ধীকেও হারিয়ে দিয়েছিল। 1977 সাল ইন্দিরা গান্ধী যখন হাঁটছে, পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক হিসাবে ছিল সিদ্ধার্থ শঙ্করের নাম। আজও বাংলার মুখ্যমন্ত্রীদের যে তালিকা, সেই তালিকা যদি পর্যালোচনা করা হয় তাহলে সিদ্ধার্থ শঙ্কর রায় দক্ষ একজন প্রশাসক ছিলেন। তাকেও কিন্তু 72 সাল থেকে 77 সালে বামফ্রন্টের কাছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরোজ মুখার্জি, প্রমোদ দাশগুপ্ত, তাদের নেতৃত্বে, কমরেড জ্যোতি বসুদের নেতৃত্বে 1977 সালে বাংলার মানুষ ওই 5 বছর না 30 বছরের কংগ্রেস জামানা থেকে তাদেরও বিদায় করে দিয়েছে।